নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নের। তো দেখো, আজকে আমি বানিয়েছি ডিম চচ্চড়ি। এইরকম কিন্তু ডিম কম থাকলে ঘরে এরকম বানিয়ে নিতে পারেন। দুটো ডিম দিয়েই অনেকের খাওয়া হয়ে যাবে। তো চলো, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, ডিম চচ্চড়ি বানানোর জন্য আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেলে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো দেখো, তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেব। এবারে আমি প্যানটাকে আবার তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে নিয়ে আমি এর মধ্যে ডিমগুলো কেটে নেব। আমি ডিমগুলো কিভাবে কেটেছি একটু দেখে নাও। এইভাবেই কিন্তু ডিম চচ্চড়ির জন্য ডিমগুলো কাটতে হয়েছে। এবারে ডিমগুলো কিন্তু সাবধানে কাটতে হবে, নাহলে কিন্তু কুসুম বেরিয়ে যাবে। এটা হচ্ছে একটু সময় নেয়, তো সাবধানে আপনারা কেটে নেবেন এইরকমভাবে। তো দেখো, ডিমগুলোকে আমি হালকা লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। একটু প্যানটাকে নাড়িয়ে নিলাম যাতে তলায় না ধরে যায়। এবার আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। এই ডিম চচ্চড়ি কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে। আপনারা বানিয়েছেন কিনা জানি না, তবে যারা বানাননি একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো চলো, ডিমগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি সাবধানে কিন্তু তুলে নিচ্ছি যাতে কুসুমগুলো না ভেঙে যায়। তো ডিমগুলো তোলা হয়ে গেছে। এবারে সেই প্যানের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, দুটো এলাচ, একটা ছোট্ট দারচিনি স্টিক, আর দিয়েছি দুটো লবঙ্গ। এরপরে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে আমি একটু মোটা মোটা করে করেছি, খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশিও পাতলা করিনি। এবারে আলুর মধ্যে নুন, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। আঁচটাকে একটু হালকা রেখে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো ঢাকা। তো দেখো, ঢাকা খুলে আমি একবারের মতো অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি ঢাকা আবারও খুলে এর মধ্যে মিশিয়ে দেব সরু সরু করে কেটে রেখেছি পেঁয়াজ, সেটা আমি মিশিয়ে দিলাম। এবারে আলুর সঙ্গে পেঁয়াজটাও আমি ভেজে নেব। আলুও ভাজা হতে থাকবে আর সব মশলাগুলো ভাজা হতে থাকবে। তো প্রথমে আমি পেঁয়াজটাকে আলুর সঙ্গে ভেজে নেব। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। তো দেখো, ঢাকা খুলে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দেব। তো দেখো, চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো রসুন বাটা। এবারে দেব হাফ টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দেব। এবারে একসঙ্গে মশলাগুলোকে ভেজে নেব। প্রথমেই বললাম আলুর সঙ্গেই আলুও ভাজা হতে থাকবে আর মশলাগুলোও ভাজা হতে থাকবে। প্রথমে যদি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি আলুটা দিই, তাহলে কিন্তু আলুটা ঠিকমতো সেদ্ধ হতে থাকে না, আর জলে সেদ্ধ হলে একটা কেমন জানি লাগে। তাই ভাজা হয়ে সেদ্ধ হলে তার স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। তাই আমি আলুর সঙ্গেই মশলাগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, এরপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিলাম হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। হাফ টিস্পুনের থেকে একটু কম দিয়েছি ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা ইউজ করব না, যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই ইউজ করেছি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো।
1/4 টিস্পুনের মতো। এবারে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে এবারে মশলাটাকে আর আলুর সঙ্গে মশলাটাকে কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলার থেকেও তেল ছেড়ে দেবে। তো দেখো একটু প্যানটাকে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো ঢাকা খুলে নিয়ে চলে এসেছি। মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইভাবে কষালে কিন্তু আলুর সঙ্গেও ফ্লেভারটা ঢুকে যায়, মশলার ফ্লেভারটা, আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায়, সঙ্গে আলুটাও ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো তেল ছেড়ে এসছে, তার মানে মশলা কিন্তু কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব জল। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল। এবারে একটু প্যানটাকে নাড়িয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ফোটার জন্যে। তো দেখো ফুটে উঠেছে। এবারে আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, ওইগুলো আমি দিয়ে দিলাম। প্যানটাকে সাবধানে নাড়ালে, এখানে কিন্তু খুন্তি নাড়ালে ডিমগুলো ভেঙে যাবে, তার জন্যে প্যানটাকে হালকা হাতে নাড়িয়ে নেব। আর দেখো নুন একটু কম মনে হয়েছিল, তাই নুনটাকে আমি দিয়ে দিলাম। আবারও প্যানটাকে আস্তে করে নাড়ালে কিন্তু মিশে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস রান্না আমাদের শেষ। একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। আর আলুগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো চলো একটু ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নিই, জলটাকে আর একটু শুকিয়ে নেব। তো দেখো ঢাকা খুলে নিয়েছি। এবারে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। রান্না একদম কমপ্লিট। খুব সুন্দর হয় এই রান্নাটা খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এভাবে বানিয়ে দেখার। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো আজকে এখানেই শেষ করি।